আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বেশ কিছুদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের দেখাবো র্যান্ডম বেসিস এক্সেলের কিছু টিপস। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথম টিপসটা আমি আপনাদের দেখাবো কিভাবে কলাম এবং রো হাইড করবেন। ওকে, তো দেখুন আমি জাস্ট যে কলামটা যে রোটাকে আমি হাইড করব সেটাকে মার্ক করে রাইট বাটন ক্লিক করে হাইড হয়ে গেল। ওকে, ঠিক সেমভাবে আমি চাইলে কলামকে হাইড করতে পারি, দেখতে পাচ্ছেন, জাস্ট হাইট। ওকে, তো সেক্ষেত্রে আমি আবার ঠিক সেমভাবে মার্ক করে আনহাইড করতে পারছি। ওকে, আবার এদিকেও মার্ক করে আমি আনহাইড করে দিতে পারছি। এটা একটা ফিচার দেখালাম। তো এখন আমি আপনাদের দেখাবো এক্সেলের আরও একটি ইউজফুল ফিচার। তারপরে দেখেন আমি জাস্ট একটা কলাম কীভাবে শর্টকাটে বাড়াবো। জাস্ট যেই জায়গাটাতে আমি কলাম বাড়াবো সে জায়গায় একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস, এই অংশে ক্লিক করব। ওকে, তারপর ইনসার্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট, আমি তিনটা কলাম নিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন নেম, তো ফার্স্ট, মিডল, লাস্ট। ওকে, তো আমি এখান থেকে ফার্স্ট নেমটা আলাদা করব, মিডল নেমটা আলাদা করব, লাস্ট নেমটা আলাদা করব। সিম্পল। ওকে, প্রথমে এমডি লিখলাম, এন্টার, সিবি, দেখছেন নামটা চলে আসছে, ফার্স্ট নেম, জাস্ট এন্টার, তাহলে এটা চলে আসলো। ওকে, ঠিক সেমভাবে মিডল নেমটা লিখব, ফোরকান, প্রথমটা লিখলাম, এরপর জাস্ট ডি লিখলাম, চলে আসছে অটো। ওকে, তো এরপর লাস্ট নেম HOSSIN, হুসাইন। ওকে, এরপর লিখলাম আলম, জাস্ট এ লিখলাম, চলে আসছে। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো যদি নামটা যদি বাক করা থাকে এটা আমরা আবার কিভাবে একসাথে করব। ধরুন আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। তো প্রথম নামটা আমরা পুরোটা নাম লিখব, এমডি ফোরকান হুসাইন। ওকে, এরপর জাস্ট লিখব সি, দেখছেন আপনার নামটা ফুল চলে আসছে। তো এই কলমগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা দেখেন আমি কলমটা কীভাবে ডিলিট করছি, জাস্ট মার্ক করলাম তিনটা একসাথে, ডিলিট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা সেলসের টার্গেট ছিল 30 করে, তো তারা সেলস করছে, এদিকে সেলস ফিগারও দেখতে পাচ্ছেন, এগুলো আমি লাখ দেখিয়েছি, 14 লাখ, 19 লাখ, টার্গেট ছিল 30। ওকে, তো আমি এখন দেখাবো একটা ইফ কন্ডিশন ইউজ করে কে কতটুকু টার্গেট ফিল আপ করছে বা কে করতে পারেনি। তাহলে চলুন, প্রথমে ইকুয়াল দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট H14 যদি H14 যদি সরি H2 যদি F30 থেকে বড় হয় টার্গেট ফিল আপ, আর যদি ছোট হয় তাহলে টার্গেট ফিল আপ করতে পারেনি। সিম্পল। ওকে, তাহলে প্রথমে লিখলাম H14, H সরি H2, যে নিচে ফর্মুলা চলে আসছে, H2 ইকুয়াল অথবা বড়। তো H2 যদি ইকুয়াল সমান হয় বা বড় হয় কত থেকে, F2 থেকে যদি বড় হয় তাহলে সে টার্গেট অ্যাচিভ করছে বা ওকে, তাহলে আমরা লিখব F30, সরি F2। ওকে, কমা দিলাম, তাহলে ভ্যালু হচ্ছে এরপর দুইটা ইনভার্ট কমার মতো দেব, এরপর দিব ওকে, ইনভার্ট কমাটা শেষ করব, আবার একটা কমা দিব, আবার একটা ইনভার্ট কমা দেব, এরপর যদি না পারে যদি ফলস হয়, যদি না পারে সেক্ষেত্রে আমরা নট। ওকে, ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব, তাহলে ফর্মুলা চলে আসছে। তো এই ফর্মুলাটা তাহলে ও অ্যাচিভ করতে পারেনি। ঠিক আছে, তো এই ফর্মুলাটা জাস্ট আমরা টান দিব, এই প্লাস ধরে নিচে দিকে টান দিলে তাহলে ফর্মুলাটা পুরোটা কভার হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানলাম, ফর্মুলা কীভাবে অ্যাক্রস
করব বা এক্সটেন্ড করব। ওকে, তো এটা ছাড়া আমি আরেকভাবে করতে পারি, কন্ট্রোল জেড দিলে কিন্তু আগের জায়গায় চলে আসবে। ওকে, এটাও জানলাম। বা কন্ট্রোল ওয়াই দিলে আবার আগেরটা চলে আসবে। তাহলে কন্ট্রোল জেড দিলাম। তো এখানে ক্লিক করে এই প্লাস অংশে ডাবল ক্লিক করলে তাও ফুল ফর্মুলাটা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদের দেখাবো এক্সেলে কীভাবে, এক্সেলে অনেকগুলো ফিগার জাস্ট এক ক্লিকে কীভাবে যোগ করব। ওকে, তো ইকুয়াল দিলাম সাম ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তো এটাকে পুরোটাকে মার্ক করে দিলাম টান দিয়ে, এন্টার। তাহলে টোটাল সেলস 658 লাখ, 6,58 লাখ। ওকে, তাহলে এভারেজ সেল কত করছে সেটাও চলে আমরা বের করতে পারি। এটা লিখলাম টোটাল। ওকে, এবার এভারেজ সেলটা কত এটা বের করব। এভারেজ সেল মানে প্রতিজন এভারেজ কত সেল করে, জাস্ট ইকুয়াল দিলাম ABERAGE, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট। ঠিক সেমভাবে আগের মতো টান দিব প্রত্যেকে। তাহলে জাস্ট এইটুকু, যেহেতু আমরা 30 জনের নিচ্ছি, এইটুকু এন্টার দিলাম। তাহলে জাস্ট 21 লাখ করে করতে পারছি। ঠিক আছে, তাহলে এই দুইটা ফর্মুলা আমরা জানলাম। এখন আমি আপনাদের দেখাবো এক্সেলের ফার্স্ট স্পেশাল ভ্যালু একটা ফিচার। তো দেখুন এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করেছি। ওকে, এই ফর্মুলা কপি করে এখানে পেস্ট করব, কিন্তু আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক এক্সাক্ট এটা আসেনি। তাহলে সেক্ষেত্রে কেন আসেনি, তো আমরা জাস্ট ভ্যালুটা পেস্ট করব। ওকে, রাইট বাটন ক্লিক করব, পেস্ট স্পেশাল ভ্যালু। তো যাই থাকুক না কেন আমরা চাইলে খুব ইজিলি ভ্যালুটা এভাবে পেস্ট করতে পারি ফর্মুলা থাকলে, বা অনেক সময় দেখা যায় কি এটাকে অনেকটা মার্ক করা থাকে এভাবে। ঠিক আছে, তাহলে এটাকে এটা যখন আমরা কপি করব, দেখতে পাচ্ছেন তাহলে হলুদ ইয়েলো কালারটা সহ চলে আসছে। আমরা যদি বাদ দিতে চাই ভ্যালু দিয়ে পেস্ট করলে ইয়েলো কালারটা আসবে না। ওকে, দেখতে পাচ্ছেন জাস্ট এক্সাক্ট ফিগারটা চলে আসছে। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। ওকে, এখন আমি আপনাদের দেখাবো ফিল্টারিং কিভাবে করব, ফিল্টার কিভাবে করব। ওকে, তো ফিল্টারটা করতেও জাস্ট ফিল্টার এরিয়াটা মার্ক করব, রাইট বাটন ক্লিক, ফিল্টার সিলেক্ট করে ভ্যালু। ওকে, তাহলে এটা ফিল্টারটা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাতে অল মার্ক করে দিলে পুরোটা চলে আসবে। ওকে, আমরা যদি চাই টাকা এরিয়াতে কজন কাজ করছে সেটা আমরা বের করতে পারবো। দেখুন শুধুমাত্র টাকা শো করছে। বা ঢাকা চিটাং কজন কাজ করছে, বা চিটাং কজন কাজ করছে, দেখুন চলে আসছে অনলি চিটাগং। ওকে, বা ঢাকা চিটাং কজন কাজ করছে, তাহলে চলে আসছে শুধু ঢাকা চিটাং এর ইয়েটা। এখন আমি আপনাদের দেখাবো, তো ধরেন অনেকগুলো ডাটা থাকলে, ধরেন এই ধরনের অনেকগুলো ডাটা আছে, সাপোজ, সরি জাস্ট আমি করে রেখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা ফ্রিজ কীভাবে করতে হবে, আমরা চাচ্ছি হেডিংটা ফ্রিজ রাখতে। ওকে, জাস্ট এখানে ক্লিক করব। ওকে, এটা ক্লিক করে ভিউতে ক্লিক করব, ফ্রিজ। তাহলে টপ রোটা ফ্রিজ থাকবে। ওকে, টপ রো ফ্রিজ। আমি যদি চাই এটাও ফ্রিজ রাখবো, বা আইডি থেকে এদিকে এটা ফ্রিজ রাখবো, সেটাও আমরা চাইলে পারবো। এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা আনফ্রিজ হয়েছে এবং আবার ফ্রিজ করলাম। ওকে, তাহলে উপরে এটা হলো এবং এদিকে দেখুন আইডি পর্যন্ত ফ্রিজ হয়ে গেল। আমরা চাইলে আবার ঠিক এই জায়গায় ক্লিক করে আনফ্রিজ করতে পারছি। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে চিন্তা করলাম খুব শর্টকাট একটা ভিডিও দেই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।